আপনাদের দাবিটা কি ছিল একটু বলবেন? আমাদের দাবি হচ্ছে আমরা 50 লক্ষ শ্রমিকের এই যানবাহন, ব্যাটারি চালিত যানবাহন, আমরা দীর্ঘ 12 বছর থেকে এই ব্যাটারি চালিত গাড়িগুলার একটি নীতিমালা প্রণয়নের জন্য আন্দোলন করে আসছি। যে নীতিমালার ভিত্তিতে আমরা মনে করি যে গাড়ির লাইসেন্স, নিবন্ধন এবং রোড পারমিট দেওয়া হোক। কিন্তু আমরা 12 বছরের এই আন্দোলনের ফলশ্রুতিতে দেখেছি যে গত সরকার একটি ঘোষণা নীতিমালা প্রণয়ন করেছিল, তারপর একবার হাইকোর্ট বন্ধ করেছিল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট আবার একটা আদেশ দিয়েছিলেন যে এই ধরনের গাড়ি 50 লক্ষ শ্রমিক যেহেতু চালায় তাহলে মহাসড়ক ব্যতীত সর্বত্র চলতে পারবে। কিন্তু আমরা দেখি যে সুপ্রিম কোর্টের সেই রায়কে আমাদের ট্রাফিক বিভাগ অমান্য করছে। তাই আমরা বলেছি কোনো ধরনের যদি ট্রাফিক আমাদেরকে হয়রানি করে তাহলে আমরা আগামীতে জোরদার আন্দোলন করব। এবং আজকে সিলেট সহ সারা দেশে আমরা স্মারকলিপি দিচ্ছি। সেই স্মারকলিপির বক্তব্যতে আমরা 7 দফা বলেছি যে অবিলম্বে নীতিমালা প্রণয়ন করা, অবিলম্বে আমাদের লাইসেন্স এবং আমাদের যে রোড পারমিট দেওয়া, আর পুলিশের যে রেকারিং চাঁদাবাজি সেইটা বন্ধ করা। পাশাপাশি আমরা বলেছি যে এই গাড়িগুলোর যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে নিরসন করার জন্য একটি ডিজাইন করে আধুনিকায়ন করা, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এবং এর বাইরে অনেকে বলে থাকেন যে আমাদের ড্রাইভাররা নাকি বিদ্যুৎ চুরি করে, কিন্তু আমরা 25 টাকা ইউনিটের বিদ্যুৎ দিয়ে কিন্তু আমরা চালাই। তার কারণে এইটা একটা অপপ্রচার, অপবাদ। এবং এই গাড়িটা কোনো শব্দ দূষণ নাই, তাই আমাদের জনবান্ধব বাহন এবং 50 লক্ষ মানুষ এটার সাথে চালায়, 2.5 কোটি মানুষের জীবন। তাই দ্রুত সময়ের মধ্যে যাতে নিবন্ধন দেওয়া হয় সেই দাবি আমাদের। ধন্যবাদ।